ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে এলাম আমি। নর্থসেট 8, ঠিক আছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা নর্থসেটের আন্ডারে এক্সাম হচ্ছে 8 নাম্বার এক্সাম হচ্ছে, ঠিক আছে। কারণ এখন নর্থসেটের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, বছর দুটো করে এক্সাম হয়। তো নেক্সট যে এক্সামটা আসছে নর্থসেট 8, এটার জন্য কি কি এলিজিবল ক্রাইটেরিয়া, কারা অ্যাপ্লাই করতে পারবে, কি কি কোয়ালিফিকেশন লাগবে, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কবের মধ্যে কমপ্লিট করতে হবে, এক্সাম প্রিলিম কবে, মেইনস কবে, সবগুলো আজকে এই ভিডিওতে, কমপ্লিট ভিডিওতে ইনফরমেশনগুলো দেওয়া হবে তোমাদেরকে, ঠিক আছে। তো নর্থসেটের ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে 24 ফেব্রুয়ারি থেকে অলরেডি এটা স্টার্ট হয়ে গেছে। আর এটা কবে অবধি চলবে, নেক্সট মান্থ অর্থাৎ মার্চের 17 মার্চ, ঠিক আছে, আপ টু 5 PM অবধি আমার অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন থাকবে। তো এর মধ্যে আমার অ্যাপ্লিকেশন নর্থসেটের যে ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটে লেখা আছে www.aimsexam.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে আমার ফর্ম ফিল আপটা করতে হবে, ঠিক আছে। 17 তারিখে 5টার আগে আমার ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। আমার এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, বিএসসি নার্সিং, যারা বিএসসি নার্সিং কমপ্লিট, যাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট এবং যাদের এমএসসি কমপ্লিট, ঠিক আছে। বিএসসি, পোস্ট বেসিক, এমএসসি, কিন্তু এই যে তিনটা ক্রাইটেরিয়া কোনো এক্সপেরিয়েন্স দরকার নেই। বাট যারা জিএনএম, যাদের জিএনএম কোর্স করা আছে, তাদের এট লিস্ট 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স 50 বেডের হসপিটাল, যে হসপিটালে যারা যেখানে কাজ করছে এট লিস্ট 50 বেডের হসপিটালে এক্সপেরিয়েন্স চাই, 2 বছরের এক্সপেরিয়েন্স যাদের জিএনএম। আর যারা বিএসসি, পোস্ট বেসিক, ওদের কোনো এক্সপেরিয়েন্সের দরকার নেই। আর এক্সপেরিয়েন্সটা কাউন্ট হবে কোর্স কমপ্লিট হওয়ার পরে। সাপোজ কোর্স কমপ্লিট হলো সেপ্টেম্বর পরে যখন থেকে কোনো ইনস্টিটিউশনে বা হসপিটালে জয়েন করলো তখন থেকে এক্সপেরিয়েন্সটা কাউন্ট হবে। আর অবশ্যই সবাই ওরা রেজিস্টার নার্স, আরএম, রেজিস্টার নার্স, রেজিস্টার মিডওয়াইফ, ঠিক আছে। স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রেজিস্টার থাকতে হবে। যে স্টেট থেকে করা বা কোনো যদি কারো যদি রেজিস্ট্রেশন না আসে, ওরা কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে আসে না, ঠিক আছে। এক্সাম দিতে পারবে, বাট সিলেকশন হওয়ার পরে ভেরিফিকেশন ওরা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। রেজিস্ট্রেশন স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট, যেখান থেকে পাস আউট, কোনো প্রবলেম নেই এটার জন্য যে আমি ত্রিপুরা স্টুডেন্ট, আমার ত্রিপুরা রেজিস্টার থাকতে হবে এরকম কোনো কিছু ক্রাইটেরিয়া নেই। কেউ যদি ব্যাঙ্গালোর থেকে পাস আউট করে বা কেউ যদি উড়িষ্যা থেকে পাস আউট করে, ওই স্টেটে রেজিস্ট্রেশন থাকলেও চলবে, এখানে ত্রিপুরা রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই, ঠিক আছে। তো আমার সেটা কিন্তু রেজিস্টার নার্স, রেজিস্টার মিডওয়াইফ রেজিস্ট্রেশন থাকা চাই। এটা না হলে কিন্তু সে এক্সাম দিতে পারবে, বাট ভেরিফিকেশনে ক্যান্সেল হয়ে যাবে। আমার এজ লিমিট কত, নর্থসেটের জন্য এজ লিমিট কিন্তু 30 থেকে 18 টু 30 ইয়ার্স, ঠিক আছে। কিছু এজ রিল্যাক্সেশন আছে যারা এসসি ক্যাটাগরি বা এসটি ক্যাটাগরি ওদের জন্য, বা পিডব্লিউডি ক্যাটাগরি, ঠিক আছে, যারা হ্যান্ডিক্যাপ ওদের জন্য এজ রিল্যাক্সেশন আছে। তো এটা হচ্ছে কি সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুসারে, ঠিক আছে। তো আর মেইন হচ্ছে যারা জেনারেল ক্যাটাগরি, ওবিসি আর ইউআর, ঠিক আছে, ওরা সবাই জেনারেল ক্যাটাগরি আন্ডারে, জেনারেল ক্যাটাগরি আপ টু 30 ইয়ার্স। অ্যাপ্লিকেশন ফি কত, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে কি জেনারেল ক্যাটাগরির জন্য, ওবিসি আর জেনারেল ক্যাটাগরির জন্য 3000, নন রিফান্ডেবল। বাট যারা এসসি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট, হ্যাঁ, ওদের বা ইডব্লিউএস, ইকোনমিক্যাল উইকার সেকশন, ওদের জন্য 2400। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওদের জন্য পুরোটা ফ্রি। বাট যারা এক্সাম দেবে, এসসি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট, এক্সাম দেওয়ার পরে ওদের ফি পুরোটা আবার রিফান্ড করা হবে। এটা হচ্ছে কি রিফান্ডেবল, কিন্তু এক্সাম দিতে হবে। এসসি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করে এক্সাম দিলাম না, কিন্তু কিভাবে রিফান্ড করা হবে না। এক্সাম দেওয়ার পরে সে সিলেকশন হোক না হোক, কিন্তু তার অ্যামাউন্ট পুরোটা তার ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড আসবে, ঠিক আছে। কিন্তু জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেট বা ইডব্লিউএস ক্যান্ডিডেট কিন্তু নন রিফান্ডেবল। স্যালারি কত থাকবে, স্যালারি থাকবে পে স্কেল পেমেন্ট 2 তে থাকবে 9300 থেকে 34800, গ্রেড পে 4600 গ্রেড পে, ঠিক আছে, গ্রুপ বি পোস্ট। তো অন এন এভারেজ ধরা যায় 80K, ঠিক আছে। এটার সঙ্গে বেসিক অ্যাড হবে, এটার সঙ্গে হোম অ্যালাউন্স অ্যাড হবে, মেডিকেল অ্যালাউন্স সবকিছু অ্যাড হয়ে 80 অ্যাবাভ থাকবে, ঠিক আছে। মান্থলি স্যালারি 80 অ্যাবাভ থাকবে। তো এটা হচ্ছে কি পেমেন্ট আর কোন গ্রুপের আন্ডারে, গ্রুপ বি পোস্ট।
এক্সাম ডেট কবে, সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পিউটার বেসড টেস্ট। এখন কিন্তু এক্সাম ক্রাইটেরিয়া কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটা হচ্ছে কি প্রিলিম থাকবে, আর একটা থাকবে মেইনস থাকবে। এক্সাম কততে থাকবে, এক্সাম থাকবে 100 এ থাকবে, সেম মেইনসও 100। এক্সাম সিস্টেম কি থাকবে, এক্সাম সিস্টেম থেকে 5টা ক্যাটাগরিতে এক্সাম ভাগ হবে, মানে 5টা ক্যাটাগরিতে ভাগ হবে, প্রতিটা ক্যাটাগরির জন্য 20 নম্বরের কোশ্চেন থাকবে। টাইম কত থাকবে, 18 মিনিট, মানে আমার 18 মিনিটে 20টা কোশ্চেন আনসার করতে হবে, ঠিক আছে। 18 মিনিট কমপ্লিট হওয়ার পরে এক একটা পার্ট ক্লোজ হয়ে যায়, আর এই পার্টটা কিন্তু খুলবে না। এই 5টা পার্টে এক্সাম হবে, প্রতিটা পার্টে 20 করে, টোটাল 100 নম্বরের কোশ্চেন। 100 নম্বরের কোশ্চেন, টাইম কত, 90 মিনিট। 18 মিনিট করে 5 বারে টোটাল 90 মিনিটের টাইম থাকবে, আর কোশ্চেন থাকবে 20টা করে কোশ্চেন, প্রতিটা সেগমেন্টে 5টা সেগমেন্ট থাকে, প্রতিটা সেগমেন্টে 20টা করে কোশ্চেন, টোটাল 100টা কোশ্চেন। এটা হচ্ছে কি প্রিলিম। সেম মেইনসের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। মেইনসের ক্ষেত্রেও সেম, প্রিলিম কমপ্লিট ক্লিয়ার করার পরে তারপরে মেইনসে এটা প্রমোট করা হবে, ঠিক আছে। এটা মার্কস ক্রাইটেরিয়া, মার্কস ডিস্ট্রিবিউশন, কাট অফ মার্কস এগুলা এক্সামের পরে ডিসাইড হয়, ঠিক আছে। তাহলে আমার মেইন এম থাকবে আগে প্রিলিমস, ঠিক আছে। টাইমটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রতিটা সেগমেন্টের জন্য, প্রতিটা পার্টের জন্য 18 মিনিট করে থাকে। 18 মিনিট আমার 20টা কোশ্চেন আনসার করতে হবে। তাহলে আমার যে প্রিলিমস, এটা কবে, প্রিলিমস হচ্ছে কি 12 এপ্রিল 2025 স্যাটারডে তে। আর মেইনস কবে হবে, কম্পিউটার বেসড টেস্ট, মেইনস হবে 2 মে 2025 ফ্রাইডে তে। এইটা ডেট খুব ইম্পর্টেন্ট, এপ্রিল আর মে, ঠিক আছে। তো এর মধ্যে এই ডেটকে টার্গেট করে আমার প্রিপারেশন স্টার্ট করতে হবে। আমার প্রিলিমসের জন্য আগে প্রিপারেশন স্টার্ট করতে হবে, ঠিক আছে। আগে যেমন এক্সামের মধ্যে অনেক মানে 200 নাম্বারের কোশ্চেন থাকতো, 3 ঘন্টা সময় থাকতো, এখন কিন্তু অনেকটা চেঞ্জ। আমার আর যদি কোনো ইনফরমেশন লাগে বা এটার সম্বন্ধে আরো যদি কোনো কিছু ইনফরমেশন বা কিছু লাগে, তো আমার ডিরেক্ট আমার এই ওয়েবসাইটে গিয়ে emsexam.ac.in এই সাইটে গিয়ে আমার সব ডিটেইলস ইনফরমেশন সব কিছু কিন্তু আমার এখান থেকে ফর্ম ফিল আপ এখান থেকে করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি ডিটেইলস ইনফরমেশন। আমি এবার কিভাবে প্রিপারেশন করতে পারি, আমার প্রিপারেশন করার জন্য আমার 360 ডিগ্রি সঙ্গে আছে আমাদের যে কোচিং সেন্টার, এটা কোথায়, মিলন সংঘ কোচিং সেন্টার, মিলন সংঘ, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। তো এই এমস কোচিং সেন্টার থেকে কিন্তু আমি এমস এর জন্য, নর্থ এর জন্য, শুধু নর্থ এর যে কোনো এক্সামের জন্য কিন্তু আমি এখান থেকে প্রিপারেশন নিয়ে আমার গভর্নমেন্ট জব কনফার্ম করতে পারি, ঠিক আছে। তো তোমাদের জন্য এটা একটা গুড ইনফরমেশন। তোমরা ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, ফর্ম ফিল আপ করো, প্লাস কোচিং এর জন্য তোমরা প্রিপারেশন নাও, তোমরা ডিসিশন নাও। এটার মধ্যে অনলাইন অফলাইন দুটোই থাকছে, যে আমার ক্লাসে এসে কোচিং সেন্টারে এসে ক্লাস করতে এরকম কিছু নেই। তোমরা এই অ্যাপের মাধ্যমে, এটা ইউটিউব চ্যানেল আছে, প্লে স্টোরে গিয়ে অ্যাপ ডাউনলোড করতে পারবে 360 ডিগ্রি টিচিং, এখানে ডিটেইলস সবকিছু পাবে অ্যাপের মধ্যে, অনলাইন অফলাইন দুটোরই ফ্যাসিলিটি আছে। তো এটা তোমাদের জন্য একটা ভালো ইনফরমেশন, তোমরা ট্রাই করো। গভর্নমেন্ট জবের জন্য, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব, ভালো স্যালারি, তোমরা এখান থেকে প্রিপারেশন স্টার্ট করতে পারো। থ্যাংক ইউ।